আমার ভাইরা, আল্লাহর নবী কলেমার দাওয়াত নিয়ে মক্কার ধারে ধারে যাওয়া শুরু করেছেন। সারাদিন বেকুল অবস্থায় তিনি কলেমার দাওয়াত দেন। রাত একটু ভারী হয়ে যায়, হযরতে মা খাদিজা নবীজির জন্য রুটি বানায়া তরকারি বানায়া দস্তরখানে রেখে প্রথম দিন নবীজি দাওয়াতি কাজে গেছেন। পানির পাত্র দস্তরখানে রেখে বৃদ্ধা মানুষ, 55 বছর বয়স হয়ে গেছে তার, সারাদিনের ঘর সংসারের কাজ করতে করতে, মনে রেখো বাংলাদেশের নারীরা, মা খাদিজা সেই নারীর নাম যেদিন নবীজির সাথে বিয়ে হয় 40 মণ স্বর্ণের মালিক খাদিজা, ঠিক কিনা ধরে বলেন? মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী, এত টাকা পয়সার মালিক মক্কায় কোনো ব্যবসায়ী নাই, নবীজিও তো ওনার ব্যবসার চাকরি করেছেন, ঠিক কিনা বলেন? সেই খাদিজা 40 মণ স্বর্ণের মালিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেদিন বিয়ে হয়, কলেমা পড়ে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তর পরে যখন তিনি মুসলমান হয়ে গেলেন, নবীজি দাওয়াত দিলেন, খাদিজা কলমা পড়লেন। ওই নিজের সম্পদ দিতে 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 একদিন এমন শূন্য হয়ে গেল, মা খাদিজা একটা কাপড় পরেছেন কয়েকটা তালি দেওয়া। আল্লাহর নবী বলছেন, খাদিজা, নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, খাদিজা, আমার সাথে তোমার যেদিন বিয়ে হয়েছে 40 মণ স্বর্ণের মালিক ছিলাম, মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি তুমি, আর ইসলামের রাস্তায় দিতে দিতে তুমি ছেঁড়া কাপড় পরে, তালি দিয়া কাপড় পরে আমার ঘরে ঘোরো, আমার বড় কষ্ট হয়। মা খাদিজা মৃদু হেসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার সকল সম্পদ আল্লাহ আল্লাহ রসুলের কদমে বিলায় দিতে পেরেছি, আমার বড় আনন্দ হয়। সেই মা খাদিজা, আল্লাহু আকবার। নবীজি আসেন, একটু রাত হয়ে যায়, নবীজির কিচ্ছু খেয়াল নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মানুষকে শিখাবেন, ঠিক কিনা বলেন? হযরতে মা খাদিজা রুটি তরকারি পানি তৈরি করে দস্তরখানে রেখে একটু কাত হয়েছেন। হঠাৎ মনে পড়লো, আহা, আল্লাহর নবী কলেমার দাওয়াত দিবেন, মক্কার দ্বারে দ্বারে ঘোরে ক্লান্ত শ্রান্ত অবস্থায়, আর মক্কার লোকেরা কি জুলুম করবে তা তো আমি জানি। এই অবস্থায় ঘরের সামনে এসে ক্লান্ত নবী দিনের দাওয়াত দিয়া যদি আমারে বারবার ডাকেন, আমি ঘুমায় থাকি, খাদিজা, খাদিজা দরজা খোলো, আমি এসেছি, খাদিজা শুনতে পাচ্ছ, খাদিজা তুমি একটু উঠো, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী যদি এইভাবে খাদিজা খাদিজা বলে দরজার পাশে দাঁড়ায় আমারে ডাকে, আর আমি এক ডাক দরজা খুলতে না পারি, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ আর স্বামীর কাঠ গড়ায় আমার দাঁড়াতে হয়। তাই বিছনা থেকে উঠে গেলেন, বালিশ সরাইয়া দিলেন। হযরতে মা খাদিজা এক হাতে রুটি আরেক হাতে তরকারি নিয়ে দস্তরখানের সামনে রেখে পিঠ দরজার সাথে লাগায়া দাঁড়িয়ে থাকতে। আল্লাহর নবী যত রাতে আসেন, হালকা আওয়াজে খাদিজা দরজা খোলো, এতটুকুনো বলতে হতো না। খাদিজা টাস করে দরজা খুলে নবীদের সামনে দাঁড়ায়, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতেন। নবীজি এত ব্যস্ত, দিনের দাওয়াতে কলেমার দাওয়াতে জিজ্ঞেস করার সময় নাই, খাদিজা তুমি কি ঘুমাও না, ডাক দিনই দরজা খুলে দাও। 40 দিন পরে নবীজির হঠাৎ খেয়াল হলো, ব্যাপারটা কি, এত রাতে আমি আসি, কোনোদিন 2টা ডাক দিতে হয় না। এটা যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, হযরতে আয়েশা বলেন, গভীর রাতে দেখি স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নাই, কোথায় গেলেন? বিচলিত হয়ে গেলাম। পরে ঘরের জানালার পর্দা সরাইয়া দেখি আল্লাহর নবী মসজিদে নববীতে লম্বা তাহাজ্জুদের সেজদার পরে মুনাজাতে হাত তুলেছেন। আমি কান পেতে শুনতেছি। মা আয়েশা বলেন, আল্লাহর নবী খাদিজা খাদিজা বলে কাঁদতেছেন, আর বলে, আল্লাহ, আমি তো আপনার হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছি, আমার খাদিজারে কত দূরে রেখে এসেছি, মক্কার জান্নাতুল মুআল্লার গোরস্থানে। আল্লাহ, আমি নাই, তাতে কি তুমি তো আছো, তুমি আমার দোস্ত, আমার খাদিজার একটু দেখা রাখো। আল্লাহর নবী খাদিজা খাদিজা বলে শুধু কাঁদতেছে। অনেক লম্বা ঘটনা। হযরতে আয়েশা বলেন, মনে মনে ভাবলাম এবার মনে অন্তত আমার নামটা বলবে, অন্য স্ত্রীদের জন্য দোয়া করবে। সেদিন তাহাজ্জুদের পরে খাদিজার প্রেমে নবীজি এত কাঁদলেন, আর কোন স্ত্রীর নাম মুখে নিলেন না। ফজরের নামাজ পড়াইয়া নবীজির অভ্যাস মতো ঘরে এলে নারী সুলভ অভিমান আমার ভিতরে হলো। ওনার বয়স 24, উনি পৃথিবীর শ্রেষ্ঠ সুপুরুষ। আল্লাহ নবীজির মতো এত সুন্দর সক্ষম পুরুষ আর বানায় নাই, ঠিক কিনা ধরে বলেন? প্রায় সকল স্ত্রীরাই তো তারা অন্য স্বামীর ঘর করে নবীজির কাছে এসেছেন। আমি মিস ইউনিভার্সাল
আমি গোটা আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে আয়েশা বিনতে আবু বকর, আল্লাহর নবী আমার এত মহাব্বত করে আমারে হুমায়রা বলে ডাকে, অতি সুন্দরী লাল সুন্দরী বলে ডাকে। আমার নামটাও তো একবারও মুখে নিলেন না, তাই নারী সুলভ অভিমান করে নবীজি সালাম দিলে একটু গাল ফুলাইয়া থাকলেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা আপনি খুশি থাকলেও আমি বুঝি, বেজার হইলেও আমি বুঝি। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যাপার কি মন ভারী ভারী কেন? সঙ্গে সঙ্গে হযরতে মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে খুব ইচ্ছে করে, আমি তো দেখি নাই, তার সাথে মোলাকাত আমার হয় না, আমি তখন দুধের বাচ্চা কচি। খাদিজা তখন আপনার স্ত্রী, আপনার যৌবন বয়সে এই বৃদ্ধা নারীকে বিয়ে করে এমন কি পাইলেন আজও পর্যন্ত ভুলতে পারেন না। মুনাজাতে শুধু খাদিজা খাদিজা বলেন। আল্লাহর নবীর সামনে মা খাদিজাকে বুড়ি মহিলা বলা মাত্রই নবীজির চেহারাটা বিগড়ে গেল, নবীজির চেহারাটা কালো হয়ে গেল। হযরতে আয়েশা বলেন, আমি খেয়াল করে দেখলাম নবীজির অজান্তে 2 ফোঁটা পানি গড়ায়া গালে চলে এসেছে নবীজির। আমি ভয় পেয়ে গেলাম, ইন্না লিল্লাহ, আমার প্রশ্নের জন্য নবীর চোখে পানি এসেছে, না জানি আল্লাহর গজব এখনই আমার উপরে নাজিল হয়ে যায়। পা জড়ায়া ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আর খাদিজাকে বুড়ি বলবো না, তবে আমার জানতে খুব ইচ্ছা করে, আপনার বয়স 25, খাদিজার বয়স 40, এই বয়সে এই বৃদ্ধা নারীকে বিয়ে করে এমন কি সেবা পেয়েছে না আজও ভুলতে পারেন না। নবীজি হযরতে মায়েশাকে শুনায় দিলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আশপাশের 100 কিলোমিটার দূরেও কোনো কাফের বেঈমান আমার উপরে হামলা করতে আসার সাহস পাবে না। সব দিকে আমার সাহাবীরা ঘিরে আছে, ঠিক কিনা বলেন? খাদিজা আমার এমন দিনের স্ত্রী, আমারে মক্কার কাফেররা থুতু ফেলতো, কফ ফেলতো, আরেকজন সেটার উপরে আবার ধুলাবালি দিয়ে লেটকায়া দিত। আমাকে রক্ষা করার সহযোগিতা করার কেউ ছিল না। সেই দিন আমার খাদিজা কোনো রাতে না ঘুমায়া খাবার নিয়ে দরজার পাশে দাঁড়ায়া থাকতো। আল্লাহু আকবার। বাবা, সেই মা খাদিজার ব্যাপারেও হাসিনা আর আমলে ওই শাহবাগের গণজানোয়ার মঞ্চের লোকেরা মা খাদিজার চরিত্রে কালিমা লেপন করে গল্প লিখেছে, ঠিক কিনা বলেন? অল্প কথায় প্রমাণ করে দিলাম। শেখ মুজিব বলো, জিয়া বলো, এরপরে এরশাদ, তারপরে খালেদা, এরপরে কি বলা হয় আব্দুস সাত্তার, তারপরে খালেদা, খালেদা জিয়ার পরে শেখ হাসিনা। এমন এই বাংলাদেশের যারই যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছে দলের স্বার্থে বহুত আইন করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু গালি দিলে কেউ বিচার করে নাই। মা খাদিজা নবীজির এমন ভক্ত ছিলেন, আল্লাহর কসম পৃথিবীতে কোন স্ত্রী এমন স্বামী ভক্তির ইতিহাস দেখাইতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, 2003 সালে না আরো আগে আমি যখন প্রথম মক্কা শরীফ গেলাম, 30-এর মতো 30-32-এর মতো বয়স, তখন আমি 17 ফিট লাফায় যেতে পারি। আমার শারীরিক ফিটনেস চমৎকার ছিল, যুবক মানুষ। তারপরে মক্কা শরীফ যায়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে জাবালে নূর, কোন গুহায় নবীজি বসা ছিলেন, উম্মত খুব আগ্রহ সহ দেখতে চায়, ঠিক কিনা? আমার মতো যুবক, তখন আমি 17 ফিট লাফায় যেতে পারি। আমি 3 বার পানি পান করলাম, তারপরে মাথার ঘাম ঝরে গেল। এরপরে জাবালে নূরে উঠে ওই যে নবীজি একটা ছোট্ট গুহায় ইবাদত করতেছিলেন, জিবরাইল এসে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই গুহা দেখলাম। আর মা খাদিজা, নবীজির বয়স 25, তার বয়স 40। নবীজির বয়স 40, ওই প্রাপ্ত হয়েছেন, তার বয়স 55। এই 55 বছরের বৃদ্ধ মহিলা 2 দিন পর পর রুটি পানি নিয়ে সেই পাহাড়ের গুহায় যায় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসতে। 1 দিন 2 দিন না, 6 মাস। এত খেদমত নবীজির যে করেছে, শাহবাগের নাস্তিকরা সে মা খাদিজাকে জঘন্য ভাষায় গালি দিয়ে বলে দিয়েছে। শুধু এই খেদমত, আমার ভাইয়ের আল্লাহ রাসূল যখন ওহী প্রাপ্ত হলেন, পাগল হয়ে গেলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন। কিভাবে কলেমার দাওয়াত পৌঁছান? মক্কার দাঁড়ে দাঁড়ে যান, দাওয়াত তো গ্রহণ করে নাই, কেউ থুতু দেয়, কেউ ধুলাবালি ছোড়ে, কেউ পাথর ছোড়ে, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। মা খাদিজা কি সেবাটা করেছে। এবার 2 নাম্বার কথায় রাজি হলেই আমি আয়াতের ভিতরে ঢুকবো, তা না হলে এখনই মুনাজাত দিয়ে বিদায়। ঘোষণাই বলেছি, ভূমিকায় মুনাফিকদেরকে ওয়াজ শোনাবো না, ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার, সেটা হলো আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এর জন্য এবার লড়াই হবে, ঠিক কিনা জোরে কান?
আল্লাহর নবীকে গালি দিলে তাকে ফাঁসি দিতেই হবে। কারারা যে দোহাত তুলে আল্লাহু আকবার বলে, দোহাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেয়। বাবার দরজার ভিতরে মারছে লাথি। নুরানি সাহেবের ওয়াজ শুনছে না যে পুলিশে লাথিটা সরায় দেয়, ওসিরে বাপ ডাকায় ধমক দেয়, ঠিক না? দরজায় লাথি, দরজা খোল। বেচারি কয় আল্লাহ এটা কোন আজরাইল, ঘুমের মানুষ উঠে না, তার দরজা খোলস টাকা। নুরানি সাহেবের ওয়াজ শুনে গেছে, ভাড়ায় উঠে লাগবে সব, ঠিক কিনা? বেচারি দেখছে যে ইন্নালিল্লাহ, আমাকে বুইরারে তো আয় পড়ছে, দৌড়ে আসছে, দরজা খোল। দরজার পাশে ছিল স্টিল আলমারি, স্টিল আলমারি খুলছে বেচারি, অন্ধকার তো কিচ্ছু দেখে না। দরজা খোল। খুলছি তো, আপনি ঢুকেন না কেন? কত জাতের মাথা খুলছে, আমি তো ঢুকতে পারি না। বেচারি আতায় মাথায় দেখে আলমারি খুলে ফেলাইছে, দরজা খোলে না। ভাই 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 মনে কিছু নিও না, আমি আলমারি খুলে ফেলাইছি, দরজা খুলতেছে। দরজা খোলা মাত্র ভিতরে ঢুকে থাপ্পড় দাদা ফেলাই দেবো। আধা ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি না, ঠিক কিনা? এতদিন এই আকাম করতেন, এই রকম হিংস্র স্বামী নয়, শয়তানের আচরণ করতেন। এটা আপনার স্ত্রী ভালো করে আল্লাহর বান্দি, আজকে যায়া মধুর সুরে প্রেম নিবেদন করে দরজার ফাঁক দিয়ে হাতও লাগাইবেন, আওয়াজ টাওয়াজ করবেন না, মুখটা দরজার ফাঁক দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। এক সালামে ঘুম ভাঙবে। আবার বলবেন আসসালামু আলাইকুম। স্যার একটু কাম, কি হলো? আমাদেরটাই তো লাথি ঘুষি মতো, এটা যে সালাম দেয় নতুন কিছু নাকি? আবার বলবেন আসসালামু আলাইকুম। বলবি ইয়া আল্লাহ, আমাদের বুইরাই তো আল্লাহ কোন হুজুরের ওয়াজ শুনে মানুষ হয়েছে, হুজুরের হায়াত বাড়ায় নি। আপনি সালাম দিবেন, দোয়া সব আমি পাবো, ঠিক কিনা স্যার? আজকেই সালাম দিয়া ঢুকবো, এটা হাস্যরস নয়, আমার রাসূলের সুন্নাহ। মা আয়েশা বলেন 2 বার আগে সালাম দিতে পেরেছি সারা জীবন, আর হাজার হাজার বার নবীজি আগে আমাকে সালাম দিয়ে ঘরে ঢুকতো। কারা কারা আজকে এই সুন্নতটা আদায় করতে পারবেন? ও আশিরুহুন্না বিল মারুফ, হাত তোলেন, আল্লাহু আকবার। বানিয়াচংয়ে মা বোনরা আজকে ঈদের আনন্দ করবে যে সালাম পাবো আজকে, ঠিক কিনা? মা বোনদেরকে বলি, মা এগুলি আরাম বেরাম না, আমার রাসূলের সুন্নাত। আলহামদুলিল্লাহ। ও আশিরুহুন্না বিল মারুফের 1 নাম্বার তফসির হলো স্ত্রীকে আগে আগে সালাম দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার তফসির হলো স্ত্রীর সাথে মাঝে মধ্যে 1 প্লেটে খাবেন। কয় প্লেটে? এখন সাদাদারির মুরব্বীকে হুজুর কান কাটতে বলাইছে, যদি ছেলে মেয়ে আর নাতি নাতিনা দেখে আমি আর বুড়ি 1 প্লেটে খাই, আমাদেরকে পার্কে পাঠায় দিবে। হিন্দু সমাজ থেকে আমাদের দেশে কি বাজে একটা অভ্যাস আছে, স্বামী খায় এক জায়গায়, স্ত্রী খায় আরেক জায়গায়। আর ইসলামী বিধি আজও সৌদি আরবে গেলে দেখবেন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি নাতি নাতনি একটা সোফরার ভিতরে বাস, খাবার ফেলায় সব খাবার খাইতেছেন, ঠিক কিনা? ছেলে মেয়ে আর নাতি নাতির সামনে যদি খেতে লজ্জা হয়, ওরা স্কুলে চলে গেলে ঘরের দরজার খিল লাগাইয়া ইলিশ মাছ বা এই হাওড়ের ভালো মাছের ঝোল দিয়ে মা ভাত না খায়া বলবেন হা কর, হুজুরে বলছে 1 লোকমা দিলি 60 টাকাতে নগদ সওয়াব। যখন এটা দিবেন আল্লাহর বান্দি কি আল্লাহ এই 50 বছর বিতা গেছে, আজকেই বাসরঘর শুরু হয়েছে, ঠিক কিনা? স্ত্রীকে খাওয়াবেন। মা আয়েশা বলেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একসাথে খেতে বসেছি, একই দস্তরখান একই পাত্র, গোশতের ঝোল রুটি দিয়ে মুছে মুছে খাওয়া হচ্ছে। তা আমি যে রুটির ঝোল মুখে দিলাম, ঠোঁটের ভিতরে ঝোল লেগে গেছে, আমার খাদ্যের মাঝি খাওয়ার মাঝি আমার পিপাসা হলো। শামাইলে তিরমিজিতে দেখবেন নবীজি একটা কাঠের পেয়ালা দিয়ে পানি পান করতেন, জিমালিব মিম জাম, পেয়ালাটার নাম ঠিক কিনা? কাঠের পেয়ালা, অনেক প্রায় 2.5-3 কেজির মতো পানি ধরে। মা আয়েশা বলেন পিপাসা লাগলো, ওই পেয়ালা ভরা পানি আমি নিয়ে পান করলাম। আমার ঠোঁটের একটু ঝোল ওই পেয়ালার কিনারে লেগে গেল। আমি রাখার পরে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও পানি পান করবেন, তো উনি ওই পাশে আমি এই পাশে, আমি পান করলাম, উনি তো ওনার পাশে পান করলেই চলে, কি বলেন ঠিক না? কিন্তু নবীজি পেয়ালাটা নিয়ে ঘোরাইয়া আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করেছি ওই জায়গাটায় ঠোঁট লাগায় নবীজি পানি পান করে। হযরতে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আয়েশা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আয়েশা, ঠিক কিনা বলেন? ও আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর রাসূল। আপনি আমার ঝুটা মুখে যেখানে ঠোঁট লাগাইলাম ওই একই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করলেন, এতে কি আমার বেয়াদবি হয়ে যায় নাই? আল্লাহর নবী বলে আয়েশা, আপনি আমার স্ত্রী খেতে বসেও আপনার ঠোঁট লাগানো জায়গায় পানি পান করে একটু প্রেম বিনিময় করলাম। আল্লাহু আকবার। স্ত্রী প্রেমের অমর ইতিহাস রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এ যুবক,
বানিয়া চঙে মা বাবারে ফালাইয়া ঢাকায় রিক্সা চালাও আর ভ্যান চালাও, আর ওই মগায় মগি যে পার্কে যায় বাদাম খাও, এরকম সুইরা মারে মগায় আর মগে অক্ষ দেখি, হ্যাঁ আজকের দিন হ্যাঁ কামড় দেয়, হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যা। এটা স্ত্রী প্রেম নয়, এটা বেলাল্লাপনা, বেহায়াপনা, এটা শয়তানি, ঠিক কিনা বলেন? আর ঘরে দস্তরখানে চার দেয়ালের ভিতরে স্ত্রীর ঠোঁট লাগানো জায়গায় পানি পান করলে এটা স্ত্রী প্রেম হয়। সুবহানাল্লাহ বলেন। খাইবেন একসাথে, পারবেন না ইনশাল্লাহ? এটা ওয়াশিরুহুন্না বিল মারুফের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজে 3টা কাজ করবেন, 300 শহীদের সওয়াব হবে। 2 নাম্বার ওলি আল্লাহর মতো নেককার সন্তান হবে। 3 নাম্বার বয়স যত বাড়বে দুইজনের প্রেম কাঁঠালের আটার মতো আরো জড়াইব। সুবহানাল্লাহ জোরে কন। 3 নাম্বার আমলটা হলো স্ত্রীর ঘরোয়া কাজে একটু সহযোগিতা করবেন। এ মানুষ আজকে মানুষের এত নষ্ট, কি হুজুর, কি পিসাব, কি আলেম সাহেব, কি নেতা, কি নেত্রী, সব একরকম হয়ে গেছে। মহিলাদের ঘরোয়া কাজে সহযোগিতা করতে চাই না। মায়েশা বলেন, আরে ঘরের কি বলা হয় সুই সুতা থেকে শুরু করে নবীজি সব কাজে শরীক হইতেন। সুবহানাল্লাহ। আপনি বানিয়াচং থেকে হাওরের মাছ কিনছেন 5 কেজি, 3টা দেশি মুরগি, 2টা ইলিশ মাছ, এরপরে আধা কেজি মুগ ডাল ইত্যাদি ইত্যাদি, 1.5 কেজি পোলার চাল। মেহমান আসবে দুপুরে 10টার সময় বাজার নিয়ে যাই। ময়না বাড়িতে আছো? বলে হ্যাঁ। এই যে মেহমান আসবে দুপুরে 6 জন না 10 জন খাবে, এগুলি রান্না করো। এই আল্লাহর বান্দির ঘাড়ে এগুলি বাজার চাপায়া দিয়ে উনি ড্রয়িং রুমে বসে একটু পর পর মেহমানের মতো ডাক দেয়, ঠিক কিনা? ময়না রান্না হয়েছে, ময়না রান্না হয়েছে। আচ্ছা, এতগুলি কাজ একা বান্দি কি কেউ করবে? আপনি মাসের আইস ছাড়াই দেন। বলেন ভাই মাছ তো আমি কাটলে আঁকা বাঁকা হয়ে কাটেন আপনি, আর আইস ফালাই দিন, ঠিক কিনা? আপনি মুরগিটা জবাই করে বলেন ভাই আপনি পিস করেন, আমি মুরগিটা সেলাই দিই। আপনি বলেন আমি পানিটা এনে দিই, আপনি চুলাটা ধরান। এইরকম একটু ঘরোয়া কাজে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? হযরতে মায়েশা বলে, খুব খেয়াল করেন, এইটা শেষ কথা। এরপর আমার যে আলোচনাগুলি 3 ঘন্টার কথা 10 মিনিটে পরিষ্কার করে বিদায় দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বরে হযরতে মায়েশা বলে, জগৎবাসী শুনো, আল্লাহর নবী ঘরোয়া কাজে কি সহযোগিতা করতেন। যুদ্ধের ময়দান থেকে নবীজি ফেরত এসেছেন। আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করে বলছে, আয়েশা রে, যুদ্ধের ব্যস্ততায় 3 দিন 1 ফোঁটা পানিও আমার মুখে ঢুকে না। হযরতে মায়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেদিন তাকায় দেখি 3 দিনের খিতায় ঠোঁটগুলি ফ্যাকাশে হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে খিদার যন্ত্রণায়। নবীজি বলছেন, আয়েশা, জিহাদের ময়দানে ব্যস্ততায় 3 দিন কোনো খাবার গ্রহণ করতে পারি নাই, তোমার ঘরে কোনো খাবার থাকলে আমার সামনে হাজির করো। হযরতে মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আগে থেকে রুটি বানানো আছে, আপনি খাটের ভিতরে একটু বিশ্রাম নেন, আমি তাড়াতাড়ি একটু তরকারি বানায় ফেলাই। হযরতে মায়েশা নবীজিকে খিদার্ত দেখে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করেছেন। একবার চুলা জ্বালান, একবার পানি আনেন, একবার হাঁড়ি রেডি করেন, ছোট্ট একটু তরকারি নবীজির সামনে হাজির করবেন তিনি রুটি দিয়ে খাওয়ার জন্য। স্ত্রীর ঘরোয়া কাজের এই ব্যস্ততা দেখে তো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে 10 কেজি লোহা দিয়ে বানানো যে বিশাল তরবারি, ওই কোমরে চামড়ার খাপ থেকে একটা টান্দা তরবারিটা বের করে নিজের ঘরের ফ্লোরে ফেলায়া তরকারি কাটা শুরু করে দিয়েছে। হযরতে মায়েশা খাপ করে নবীজির হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণায় চেহারা মলিন হয়ে গেছে, আপনি তো একটু বিশ্রাম নিতে পারেন না, আপনি কেন তরকারি কাটেন? আল্লাহর নবী বলছেন, আয়েশা, আপনি আমার স্ত্রী, আপনার ঘরোয়া কাজে একটু সাহায্য করতেছি। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন, সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। শোনো, তুমি যদি ভালো বাবা হতে চাও, শেখ মুজিব হাসিনার বাবা শেখ মুজিবের দেখলে হবে না, তারেকের বাবা জিয়ারে দেখলে হবে না। ভালো বাবা যদি হতে চাও, ফাতেমার বাবা মোহাম্মদকে ফলো করো, ঠিক কিনা জোরে কও। তুমি যদি ভালো স্বামী স্ত্রীর কাছে হতে চাও,
এই গায়িকা নায়িকাদের স্বামী স্ত্রী দেখলে হবে না, ইমরান খানের স্ত্রী বিবিরে দেখলে হবে না। তুমি দেখো ভালো স্বামী হতে চাইলে মা আয়েশার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, ঠিক কিনা বলেন? তুমি যদি ভালো কি বলে কমান্ডার ইন চিফ যুদ্ধের ময়দানে সেনানায়ক হতে চাও, ওহুদ বদর খন্দকের সেনানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। এক কথায় ভালো রাষ্ট্রনায়ক যদি হতে চাও লেনিন, কালমার্ক্স, জিয়া, মুজিব এদেরকে দেখলে হবে না, মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, যিনি বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের নেতা হবে ওই সম্প্রদায়ের খাদেমার সেবক, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। এবার আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, আর একটু আমার কাছে আসেন। আখিরি মোনাজাতের মতো একটা প্রস্তুতি নিচ্ছি, আর দুইটা ওয়াদাও আমি ঠিক রাখবো।